সৃষ্টিকর্তা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন অনেক যত্ন এবং ভালোবাসা দিয়ে। প্রকৃতির বিচিত্র খেয়ালে কিছু মানুষ স্বাভাবিকভাবে জন্ম নিতে ব্যর্থ হয়, আবার বিভিন্ন দুর্ঘটনার কারণেও কিছু মানুষ হয়ে ওঠে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, প্রতিবন্ধী মানুষ। প্রতিবন্ধীরা কখনোই সমাজের বোঝা নয়, তারাও মানুষ, আমাদের মতোই মানুষ। ভালোবাসা এবং সহযোগিতা পেলে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে। তার জন্য প্রয়োজন তাদেরকে জানা, বোঝা এবং সঠিক দিক নির্দেশনা দেয়া। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমরা স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে পারছি। তাই আমাদের দায়িত্ব এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর প্রতি যত্নবান হওয়া, তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। মনে রাখতে হবে, তারা করুণা প্রত্যাশী নয়, তারা চায় যে অবস্থাতে আছে সেভাবেই যেন তাদেরকে সমাজের মূল ধারার সাথে মেনে নেওয়া হয়। তাদের এই সামান্য চাহিদাটুকু পূরণ করতেই মাই টিভির বিশেষ আয়োজন আমরাও পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের বিভিন্ন বিষয় তুলে ধরি, বিশেষ করে তাদের প্রতিবন্ধিতার কারণ, বর্তমান অবস্থা এবং তাদের বিশেষ গুণ। দেখা যায় প্রতিটি প্রতিবন্ধী মানুষই কোনো না কোনো বিশেষ গুণের অধিকারী। সামান্য কাউন্সেলিং তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে, তারাও হয়ে ওঠে স্বাবলম্বী। এই সব বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছে বেশ কিছু প্রতিষ্ঠান। মাই টিভির আমরাও পারি টিমের সাথে যোগাযোগ হয় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা BPKS এর। BPKS মারফত পাওয়া তথ্য অনুযায়ী মাই টিভির আমরাও পারি টিম ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় পৌঁছে যায়। ভালুকার ভরাডুবা ক্লাব বাজার সংলগ্ন ডিপিওডি নামক সংস্থাটি নিরলসভাবে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে চলেছে। এই সংগঠনটি মূলত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজ করে। 2004 সালে সংগঠনটি সরকারি নিবন্ধন লাভ করে। এখন বর্তমানে সরকারে নিবন্ধিত হয়ে আমরা সমগ্র ভালুকা উপজেলায় আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা মূলত BPKS-এর সহযোগিতায় কাজ করি। এছাড়াও আমরা বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতাও আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কাজ করি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ট্রেনিং, তাদের কম্পিউটার, তাদের দর্জি, তাদের মোবাইল সার্ভিসিং, তাদের দোকান, বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ, এবং বর্তমানে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেস করে তাদের জন্য আমরা বর্তমানে আমাদের এই সংগঠন কাজ করছে। তো আমাদের প্রায় 1400-র মতো প্রতিবন্ধী রয়েছে। আমরা তাদেরকে বিভিন্নভাবে সেবা দেওয়ার জন্য চেষ্টা করছি। এছাড়াও আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠানের সাথেও আমরা কাজ করছি। আমাদের লক্ষ্য যে কোনো প্রতিবন্ধী কর্মহীন থাকবে না, সকল প্রতিবন্ধী তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে। আমাদের এবারের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিটির নাম নবী হোসেন। জীবনের চলার পথে প্রতিটি চ্যালেঞ্জই আমাদের জন্য একটি পরীক্ষা, কিন্তু আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছেন যারা শারীরিক প্রতিবন্ধী হলেও চ্যালেঞ্জকে পরাজিত করে বেছে নিয়েছেন এগিয়ে যাওয়ার পথ। তারা আমাদের শিখিয়েছেন ইচ্ছাশক্তি, পরিশ্রম আর সাহস দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়। আজকের এই আমরাও পারি অনুষ্ঠানে আপনাদের তেমনি একজন সাহসী ব্যক্তির কথা বলবো, যিনি প্রমাণ করেছেন শারীরিক প্রতিবন্ধকতা তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি, কারণ তিনি বিশ্বাস করেন আমরাও পারি। জীবনের শুরু থেকেই লড়াইয়ের আরেক নাম নবী হোসেন। ময়মনসিংহের এক ছোট্ট গ্রামে এই মানুষটির জন্ম। 2 হাত পঙ্গু হওয়া সত্ত্বেও তিনি থেমে যাননি, হার মানেননি। প্রতিটি বাধাকে অতিক্রম করে নিজেকে গড়ে তুলেছেন অনন্য উদাহরণ হিসেবে।
আমার জন্ম হতেই দুহাত পঙ্গু, আমি হাত দিয়ে কোনো কিছু করতে পারি না। আমি পায়ের মাধ্যমে পড়ালেখা করছি। আমি এই পর্যন্ত মানে বিএসসি অনার্স কমপ্লিট করছি। যা কিছু করার আমি সম্পূর্ণ কিছু পায়ের মাধ্যমে করি। বর্তমানে আমি ছাত্র পড়াই। পায়ের মাধ্যমেই আমার সম্পূর্ণ কাজ, খাওয়া দাওয়া, কাপড় চোপড় পরা, গোসল করা, বিভিন্ন কিছু যা কিছু করা সম্পূর্ণ আমি পায়ের মাধ্যমেই করি। একটা শিশু, বাচ্চা মানুষ যখন সে হাত দিয়ে প্র্যাকটিস করে, তখন আমি হাত দিয়া না করে, আমি ওসব না পেরে আমি পায়ের মাধ্যমেই আমি সবকিছু প্র্যাকটিস করেছিলাম। অসুস্থ অবস্থায় হাত দিয়ে আমি কোনো কিছু করতে পারতাম না। যা কিছু করতাম তখন পায়েতে আমি শুরু করছি। ওইখান থেকে আমি আস্তে 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 লেখা প্র্যাকটিস শুরু করলাম। আর আমি এই পর্যন্ত অনার্স কমপ্লিট করেছি। বিবিকেজের মাধ্যমে আমি অনেক সহযোগিতা করেছি। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি 2005 সালে, তখন থেকে আমি বিবিকেজের মাধ্যমে আমি সম্পৃক্ত।